রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলা আল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লি খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অধিকতর কল্যাণময় এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা জানতে পারলাম দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অধিক আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ যে শারীরিকভাবে, যে মানসিকভাবে এবং যে ইমানের দিক থেকে শক্তিশালী, সেই আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে, দুর্বল মুমিনের মধ্যেও কল্যাণ রয়েছে, শক্তিশালীর মুমিনের মধ্যেও কি রয়েছে, কল্যাণ রয়েছে। তবে শক্তিশালী মুমিন হতে হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম শক্তিশালী মুমিন হতে হবে, সাহাবীদের মতো শক্তিশালী মজবুত ওয়ালা ইমানদার হতে হবে, যাতে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করতে না পারে, যাতে কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করতে না পারে, যাতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যখন রাষ্ট্রপ্রধান ডাক দেবে জিহাদের জন্য, তখন নেমে যেতে পারে, সেই রকম মুমিন হতে হবে। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আমরা ইমানের দিক থেকে অনেক দুর্বল। শারীরিকভাবে শক্তিশালী হলেও, মানসিকভাবে অনেক ভালো থাকলেও ইমানের দিক থেকে আমাদের করিয়ানা অনেকের নাই। অটোমেটিকলি ইমান বের হয়ে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, স্বাস্থ্যের নিয়ামতের বিষয়ে অসতর্কতা ও অবহেলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে সতর্ক করে গিয়েছেন। তিনি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্কতা এবং প্রতারিত। কয়টি নিয়ামত? দুটি নিয়ামত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি নিয়ামত সম্পর্কে মানুষ খুবই অসতর্ক, খুবই খামখেয়ালি। সেই দুটি নিয়ামত কি? এক, আসিহা, সুস্থতা; দুই, অবসরতা। অর্থাৎ মানুষ যখন সুস্থ থাকে তখন সে ভুলে যায় সুস্থতা কত বড় নিয়ামত। মানুষ যখন অবসর সময় পায়, সেই সময় পাওয়ার সাথে সাথে সময়টাকে নষ্ট করে ফেলে। চাই সে লুডো খেলা হোক, ক্যারাম খেলা হোক, অথবা আড্ডাতে হোক, বিভিন্ন খারাপ কাজে সময়টাকে নষ্ট করে। আর এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, মানুষ দুটি নিয়ামত সম্পর্কে খুবই অবহেলা করে, অসতর্ক। এক, সুস্থতা; দুই হলো অবসরতা। সম্মানিত উপস্থিতি, অসুস্থ হওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করতে হবে। রোগী হওয়ার আগেই সচ্ছলতা, সুস্থতার বেশি বেশি প্রশংসা করে কাজে লাগাতে হবে। অবসর সময় পাইলেই ভালো কিছু করার চেষ্টা করতে হবে, নয়তো আফসোস করতে হবে। আফসোস করে করে মরে যাবেন, কোনো লাভ হবে না। যারা অসুস্থ, মসজিদে আসতে পারে না, মুরব্বি, তাদের কাছে যান। যারা হসপিটালে রয়েছে, যেখানে শুধু গন্ধ আর অসুস্থতা, সেখানে গিয়ে দেখেন তাদের কি করুণ অবস্থা। অথচ আপনি আমি সুস্থ থাকার পরেও আমরা সেই সুস্থতার নিয়ামতের তো শুকরিয়া করছি না, বরং সুস্থ থাকার পরে আমরা কি করছি? নানান অবাধ্যতায় আমরা লিপ্ত আছি। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি আমিনান
ফি সিরবিহি ইনদাহু কুতুন ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দেহের সার্বিক সুস্থতা পেল, তোমাদের মধ্যে যে ব্যক্তি দৈহিক সুস্থতা পেল, পরিবারের নিরাপত্তা পেল এবং নিরাপত্তা দিয়েই দিবস শুরু করলো, এবং তার কাছে যদি সেই দিনের খাদ্য সঞ্চিত থাকে, তাহলে সে যেন পুরা পৃথিবী পেয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি দেহের সুস্থতা পেল সার্বিকভাবে এবং সেই দিনের খাদ্য মজুদ পেল, সে যেন পুরা পৃথিবীটাই পেয়ে গেল। সুবহানাল্লাহ।